বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিশিষ্ট হামিদুর রহমান স্মৃতিসুধে আপনাদেরকে জানাই স্বাগতম। আমার নাম হলো মোহাম্মদ মাসুদ আলী। আমি মিউজিয়াম স্মৃতিসুধ নিয়ে কেয়ারটেকারের দায়িত্বে আছি। প্রথমত আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার দিয়ে শুরু করি। এই যে আমাদের এখানে ছোটো একটি খাল আছে, খাল থেকে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটি ভাগ করা। এই খালটার এপারে হইলো বাংলাদেশ আর খালের ওই পারটা হইলো ইন্ডিয়া। আর আপনার ওই খাল থেকে 150 গজ দূরে কাঁটা তার বের দেওয়া, ওই যে সাদা খাম্বা দেখা যাইতেছে এইখান থেকে 150 গজ দূরে। আর এই 150 গজ দূরে দেওয়ার কারণ হইলো মধ্যের খালি জায়গাটা আন্তর্জাতিক হিসাবে নো ম্যানস ল্যান্ড, যেটা দুই দেশের মধ্যেখানে বর্ডারে থাকতে ওই 150 গজ ইন্ডিয়ার নো ম্যানস ল্যান্ড। বাংলাদেশ সরকার কোনো সময় বের দিলে ওই খাল থেকে আমাদের এই বিজিবি কাঁটা তার পর্যন্ত দিতে হবে 150 গজ। আপনার দুই দেশে থাকতে হবে আন্তর্জাতিক হিসাবে 300 গজ নো ম্যানস ল্যান্ড। ওই এলাকাটা হচ্ছে আপনার ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের কমলপুর গঙ্গানগর গ্রাম। যে ত্রিপুরা আপনার সারা কুমিল্লা নিয়ে পড়ছে, ওই এলাকাটা হয়েছে ত্রিপুরা রাজ্যের কমলপুর গঙ্গানগর গ্রাম। সকাল 8টায় একটা টোকেন দিয়ে নো ম্যানস ল্যান্ডে জমি চাষ করতে ছাড়ে এবং বিকেল 4টা হয়তো তাদের লোকজন নিয়ে চলে যায়। ওই যে নারকেল গাছ দেখা যাইতেছে কিনা, আজ থেকে 10 বছর আগে লোকজনের বসত বিটা ছিল, এখন বসত বিটা ওদের সরকার নিয়ে গেছে তার কাটা বেড়ের ওই পারে নো ম্যানস ল্যান্ডে খালি ওরা জমি চাষ করে খায়। আমাদের এই খালের বাসের ঝুপঝাড় দিয়ে যেভাবে গেছে এইরকমই ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটি ভাগ করা। তবে এগুলো হইলো বাংলাদেশের নো ম্যানস ল্যান্ড জায়গা, চা বাগানের লোক আবাদ করে খায়। আর এদিকে দেখেন ধান খেতে সাথে সাথে 3টে সীমান্ত পিলার। এই সীমান্ত পিলার লেখা আছে একপারে ইন্ডিয়া, একপারে লেখা আছে বাংলাদেশ। আর এই যে লাল সবুজ পতাকার এখানে ঐতিহাসিক জায়গা, 1971 সালে বিশিষ্ট হামিদুর রহমান সেম এই জায়গায় গুলি খাওয়া মারা যায়। তৎকালীন ওনার লাশটা যুদ্ধের সময় এখান থেকে 30 কিলোমিটার ভিতরে ইন্ডিয়ার আমবাসা নামক গ্রামে নিয়ে সমাধিত করে। আর ইন্ডিয়ার ওই আমবাসা গ্রাম থেকে পরে 2007 সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসা হয়েছে ঢাকা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। আর এই জায়গায় গুলি খাওয়া মারা গেছে বিধায় ওনার নামকরণে স্মৃতিফলক এবং মিউজিয়াম করা হয়েছে। বিশিষ্ট হামিদুর রহমানের বাড়ি ছিল আপনার ঝিনাইদহ মহেশখালী খদ্দা খালিশপুর গ্রামে। বিশিষ্ট হামিদুর রহমান এখানে 4 নম্বর সেক্টরে মেজর সিয়াদত্তর আন্ডারে যুদ্ধের জন্য আসছিল। বিশিষ্ট হামিদুর রহমানের যুদ্ধের সময় বয়স ছিল 18 বছর। যুদ্ধটা হয়েছিল আপনার ইন্ডিয়া বাংলাদেশ একসাথে যৌথভাবে পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেছিল। তখন বিশিষ্ট হামিদুর রহমান ইন্ডিয়ার আমবাসা গ্রাম থেকে ওর মুক্তিযুদ্ধ সহবাসীদেরকে নিয়ে প্লেগের এখানে অবস্থান নেন। আর এই প্লেগের এখান থেকে বিশিষ্ট হামিদুর রহমান নিজে একাই বুকে বল নিয়ে আমাদের ওই বিজিবি ক্যাম্পের এখানে ছিল পাকিস্তানিদের ক্যাম্প। বিশিষ্ট হামিদুর রহমান এই প্লেগের এখান থেকে একাই বুকে বল নিয়ে পাকিস্তানি ক্যাম্পে হামলা করার পরে এখান থেকে পাকিস্তানি ক্যাম্পও ভাস্ট হয়ে যায়, ওর সাথে 10 জন পাকিস্তানিও শেষ। আর ওই জায়গায় বিশিষ্ট হামিদুর রহমানের বুকে লাগার পর ওইখান থেকে উনি কলিং করে আসার পরে প্লেগের এখানেই উনি মারা যায়। তখন ওনার লাশটা ওনার মুক্তিযুদ্ধ সহবাসীরা এখান থেকে 30 কিলোমিটার ভিতরে ইন্ডিয়ার আমবাসা নামক গ্রামে নিয়ে সমাধিত করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। এই যে খালটা দেখতে পাচ্ছেন, এই খালটা, এই যে মাটি, খালের ওপারের মাটিটা হচ্ছে ভারতের। তবে মূল কাঁটা তারের বেড়া হচ্ছে এখান থেকে প্রায় 300 মিটার দূরে। তো এটা নো ম্যানস ল্যান্ড হিসাবে ধরে রাখা হয়েছে। যদি কখনো বাংলাদেশ যদি কাঁটা তারের বেড়া দেয়, তারা এই খাল থেকে 300 মিটার ভেতরে দিতে হবে, অর্থাৎ 300 প্লাস 300 600 মিটার আন্তর্জাতিকভাবে নো ম্যানস ল্যান্ড হিসাবে এটা রাখতে হবে।